আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি আরেকটি ছবি আপলোড দিচ্ছি। সেটা হলো কিছু ফিগার দিয়ে কিভাবে আমরা একটা কম্পোজিশন করতে পারি। নদীর পাড়ে দৃশ্যকে, প্রেক্ষাপটকে নিয়ে আমি ছবিটি আঁকছি। প্রথমে আমি একটা মানুষ এঁকে নিচ্ছি, একটু রিয়েলিস্টিক করে আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন সাইন পেন দিয়ে ছবি আঁকি আসলে ভাবি না যে কী আঁকবো। প্রথমে শুরু করে একটা ফিগার, দেখা যাচ্ছে যে এই ফিগারটা ধীরে ধীরে কোনো একটা যদি মনে করি যে এই পরিবেশটা আঁকলে হয়তো সুন্দর লাগবে, তখন ওই পরিবেশের ফিগারের উপর পরিবেশটা আমি আঁকার চেষ্টা করি। সাধারণত আসলে কখনো আমি পরিকল্পনা করে ছবি আঁকতে পারিনি। আমার মনে হয় এটা সম্ভব না, কারণ অনেক সময় আমরা যেটাই করি না কেন, যারা ছবি আঁকি তাদের পরিকল্পনা করে আঁকা একেবারেই 100% হয়ে ওঠে না। আমি একটা যাযাবর বা এরকম কিছু লোক, তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ছবি আঁকছি। আমাদের সমাজে এখন অবশ্য এই ধরনের লোক নাই বললেই চলে। সবারই একটা গন্তব্য থাকে, সেখানে তারা অবস্থান করে। একসময় আমাদের গ্রাম বাংলার লোকেরা, তারা গ্রাম থেকে গ্রামে বিভিন্ন জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় ঘুরে তাদের জীবিকা অর্জন করে। আমি সেইটাকে উপলব্ধ করে আর কি ছবিটা আঁকছি। এখানে দেখানো হচ্ছে যে একটি মানুষ যাচ্ছে সামনের দিকে তাকিয়ে, আর একটা মানুষ দূর থেকে দেখাচ্ছে যে নৌকা মাঝি, তুমি এদিকে আসো। তার পাশে একটা মহিলা, সে একটু ঘুমটা মাথায় দিয়ে, এরকম একটা ছবি। আমি যে পেপারটিতে ছবি আঁকছি সে পেপারটি একটি A4 সাইজের অফসেট পেপার। সাধারণত সাইন পেন দিয়ে ছবি আঁকতে গেলে সাধারণত মসৃণ পেপারে আঁকতে পারলে ভালো, কারণ মসৃণ পেপারে সাইন পেন দিয়ে আঁকাটা অনেক তাড়াতাড়ি এবং দ্রুত সুন্দর হয়। কাগজ ভালো করে ড্রয়িংয়ের শেড তৈরি করে নেওয়া যায়। বর্তমানে অনেক রকমের ড্রয়িং করার জন্য অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আছে। তুলি, কালি কলম, ক্রোকেন নিব, সাইন পেন, ব্রাশ তুলি, তাছাড়া আরও আধুনিক অনেক রকমের ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায়। আমি সাধারণত ছবি আঁকি যেটা সহজলভ্য, যেটা আর কি আমাদের আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের টাকা দিকেও চিন্তা করতে হবে, কারণ যেটা অল্প খরচে তৈরি করা যায় সেটাই আমি মনে হয় বেটার মনে করি আর কি। হয়ে যাচ্ছে আমার একটা নদীর পাশ দিয়ে যাচ্ছে কিছু লোক, দূরে দেখা যাচ্ছে নৌকা। আমি সত্যি বলেছি যেটা আর কি, এটাই হলো যে আমি ছবি আঁকতে গেলে কখনো পরিকল্পনা করে আঁকতে পারি না। আসলে ছবি আঁকার ধরন জানি না, প্রত্যেকের চিন্তা ভাবনা এক না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।